তিরমিজি শরীফের 2485, ইবনে মাজাহ শরীফের 3211 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো সবাই হুজুরকে দেখার জন্য আসতেছে, মানুষ ভিড় জমাচ্ছে। তো ওই সময় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলেন, দেখে তিনি বয়ান করতেছে যে আল্লাহর কসম, যে এইটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। যে তিনি এই কথা কেন বললেন? যে তিনি আগের যে ধর্ম ছিল সেই ধর্মের তিনি পাদ্রী এবং ধর্মযাজক ছিলেন, মানে আগেকার কিতাব সম্পর্কে তার কি ছিল? খবর ছিল। তো তিনি সত্যায়ন করলেন তিনি অবশ্যই কি আল্লাহর রসুল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মজলিসে যারা ছিলেন সকলকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, ওয়া আতঈমুত তাআম, এবং মানুষকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু আন-নাসু নিয়াম, এবং এমন সময় নামাজ আদায় করো যে সময় মানুষ ঘুমন্ত। বলেন, মানুষ কখন ঘুমায়? 8টার সময় না শেষ রাতে? মধ্যরাতে। ওই সময় যখন সবাই ঘুমে বিভোর, আপনি সেই সময় উঠে নামাজ আদায় করেন। আল্লাহ নবী সকলকে ওই কথাগুলো বললেন যে ফজিলত কি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, যে এই সিফাতগুলো যদি নিয়ে আসতে পারো তাহলে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তো বিভিন্ন আমলের ফজিলত নবীজি বয়ান করেছেন। এখানে